যদি আম্পায়ার তখন আউট ইশারা না করতো তাহলে ওই লেগ বাইটা কিন্তু 4 রান হয়ে যেত, বাংলাদেশের স্কোরের সাথে 4 রান যোগ হতো, তাহলে এখন বাংলাদেশ ম্যাচ জিতে যায়। ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচ রিভিউয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এইটা একটা লো স্কোরিং ম্যাচ, আর লো স্কোরিং ম্যাচে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। বন্ধুরা, আমরা গত ম্যাচে দেখেছিলাম, আচ্ছা যাই হোক এইসব প্রসঙ্গে আমি যাব না। বন্ধুরা আমরা এই ম্যাচটা শতভাগ জিতে যেতাম। এখানে আমাদের ব্যাটসম্যানদের আমি কোনো দোষ দেবো না, বোলারদের আমি কোনো দোষ দেবো না। আমাদের বোলাররা খুবই ভালো পারফরমেন্স করেছে, তাদের সম্পর্কে আমি একটা অলরেডি ভিডিও রেখেছি, এইখানে পেয়ে যাবেন আই বাটনে। তো বন্ধুরা, এবারে আসি ব্যাটারদের পারফরমেন্সে। ব্যাটাররা সবাই ভালো পারফরমেন্স করেছে বলতে হবে, কারণ যে স্লো পিচ ভাইয়েরা এইখানে রান পাওয়া খুবই কঠিন একটা বিষয়। আমাদের তৌহিদ হৃদয় দেখিয়ে দিয়েছেন যে কিভাবে এইরকম পিচে রান করতে হয়। উনি টিকে ছিলেন এবং শেষ পর্যন্ত যদি উনি টিকে থাকতেন, কেশব মহারাজ যে মস্তানি করে এসে কয়েকটা ফুলটস আমাদেরকে দিয়েছে, বলে ফুলটস দিয়েছে, ওইসব ফুলটস কিন্তু আর থাকতো না ভাইয়েরা। এইসব ফুলটসগুলো তখন মার ছাড়া হতো, বাউন্ডারির বাইরে যেত। এখন মেইন প্রশ্নে আসি। মাহমুদুল্লাহ সাহেব ছক্কা মারতে গিয়েছিলেন, হালকা এক হাত মনে হয় দূরত্ব ছিল বাউন্ডারির থেকে, এক হাতও হবে না ভাই, মাত্র এক হাতের জন্য আমরা ম্যাচটা আমাদের হাত থেকে ফসকে গিয়েছে। তাসকিন আহমেদ এসে হিট করতে চেয়েছেন, পারেন নাই। রিশাদ হুসাইন হিট করতে চেয়েছেন, পারেন নাই। জাকের আলী হিট করতে চেয়েছেন, পারেন নাই। কিন্তু এইসব আসলে মেইন বিষয় নয় বন্ধুরা। মেইন বিষয়টা হচ্ছে যে আম্পায়ারটা ম্যাচ পরিচালনা করতেছিল, ও কি খেয়ে মাঠে নেমেছিল, আই ডোন্ট নো। ইটস এ ভেরি পোর আম্পায়ারিং, খুবই বাজে রকমের আম্পায়ারিং হয়েছে, এটা আপনাদেরকে মানতে হবে। বন্ধুরা, সাউথ আফ্রিকা কয় রানে জিতেছে? 4 রানে। যেই সময় মাহমুদুল্লাহ রিয়াদকে ডাউন দ্য লেগ সাইডে বল চলে যাচ্ছে, তখন সাউথ আফ্রিকা আপিল করেছিল, তখন কিন্তু লেগ বাইয়ে ফোরটা আসতো। বন্ধুরা, সাউথ আফ্রিকা আপিল করার কারণে যেই ফোরটা বাউন্ডারিতে চলে গিয়েছে, আম্পায়ার সাথে সাথে আউট ইশারা করে দিয়েছে। যদি আম্পায়ার তখন আউট ইশারা না করতো তাহলে ওই লেগ বাইটা কিন্তু 4 রান হয়ে যেত, বাংলাদেশের স্কোরের সাথে 4 রান যোগ হতো, তাহলে এখন বাংলাদেশ ম্যাচ জিতে যায়। বাংলাদেশ এখন ম্যাচ জিতে যায় বন্ধুরা, এটাই হচ্ছে মেইন কাহিনী, এখানে অন্য কোনো কাহিনী নেই। আর তারপর আসি তৌহিদ হৃদয়ের কাহিনীতে। বন্ধুরা, তৌহিদ হৃদয় ডাউন দ্য লেগ সাইডে বলবো না, লেগ স্টাম্প জাস্ট টাচ করে যাচ্ছে বল, তখনই আম্পায়ার ভাই একটা মিনিট সময় নেয় না বেটা, ওই বেটা একটা মিনিট সময় নেয় না, আপিল করার আগেই আউট দিয়ে দিল। এই তৌহিদ হৃদয়ের আউটটা যদি আম্পায়ার্স কল, কিন্তু বন্ধুরা এটা আউট না দিলেও পারতো, আম্পায়ার্স কলের কারণে কিন্তু ফেসে গেলেন আমাদের তৌহিদ হৃদয়, আর না হলে কিন্তু আজকে আমরা ম্যাচটা জিতে যেতাম। তা আমি অবশ্যই বলবো আম্পায়ারের কারণেই ম্যাচ হারলাম। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।